নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। সবাই কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একদম সকাল সকাল চান করে নিয়েছি, আর যত জামা কাপড় ছিল সমস্ত কিছু কেচে শুকনো দিয়ে দিয়েছি। কিছু জামা কাপড় আজকে ছাতেও দিয়ে এসেছি। আর আজকে প্রায় অনেক দিন পর চুল আঁচড়াচ্ছি, মানে চান করার পর চুল আঁচড়াচ্ছি। এমন প্রায় অনেক দিন হলো যে চান করা ওঠার পর যে কবে লাস্ট চুল আঁচড়েছি বা মুখে একটা ক্রিম মেখেছি ঠিক সেটা মনেই নেই। আজ যেহেতু মেয়েটা অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছে, মানে একদম সকালের দিকে, তারপর এই এখন বাজে প্রায় 9:30 মতন, আর মেয়েটা এখন ঠিক ঘুমিয়েও পড়েছে। তাই আর কি, আর আজকে যেমন ভাত রান্নাটা হবে না, মানে ভাত আজকে করতে নেই আমাদের। তো সব মিলিয়ে মোটামুটি আজকে একটা চুল আঁচড়ানো বা একটা মুখে ক্রিম মাখার ঠিক সময়টা আরে হয়ে উঠলো। তো এই 5টা মিনিট ধরুন একটু মুখে যে কোনো একটা কিছু ইউজ করা বা চুল আঁচড়ানো, এর 5 মিনিট মোট 10 মিনিট প্রায় আমাদের প্রত্যেক মায়েরই রাখা উচিত। কিন্তু 10টা মিনিটও যদি থাকে তো সেই 10টা মিনিট আর মনে হয় না যে একটা মুখে ক্রিম মাখি বা চুল আঁচড়াই। কিন্তু এমন একটা দিন হয় যে মনে হয় যে হ্যাঁ, চুলটা এবার আঁচড়াতেই হবে, নাহলে যেটুকু চুল আছে সেইটুকু উঠে যাবে, কিন্তু হয়ে ওঠে না। হয় ভাবতে ভাবতেই হয় মেয়ে উঠে পড়েছে, নাহলে ভাবতে ভাবতে মেয়েটা কান্নাকাটি করছে খাবে, তাকে খাওয়াতে যাচ্ছে, এই সমস্ত করতে করতে কখন যে রাত্রির হয়ে যায় সেটাই খেয়াল থাকে না। একদম বিকালের দিকে গিয়ে তখন চুল বাঁধতে হয় বা চুলটা একটু আঁচড়াতে হয়। তো যাই হোক, এদিকে ওর রান্নাবান্নাটা যে করে নিই। আজকে ওকে একটু ডালিয়া সেদ্ধ দিচ্ছি। তো ডালিয়াটা দিচ্ছি কারণ আজকে যেহেতু ভাত করতে নেই বললাম। এখানে নিয়েছি কয়েকটা রাঙা আলু, গাজর, আর নিয়েছি তার সাথে বিম কড়াই। এখানে এই 1 চামচের মতন ওর জন্য নিয়ে নিচ্ছি ডালিয়া, বেশি নেব না, এই আজকে প্রথম দিন খাওয়াবো। তার সাথে নিয়ে নিচ্ছি মুগের ডাল। আমি সাধারণত চেষ্টা করি প্যাকেট জাতীয় যে সমস্ত খাবার আছে সেই সমস্ত একদমই অ্যাভয়েড করার। তো সারাদিনে একবার ফর্মুলা মিল্কটা দিই, আর ওই একবার মম কেয়ারটা দিয়ে থাকি, মোট 2বার। তারপরে মোটামুটি সমস্ত কিছুই ঘরের খাবারই আমি খাওয়ানোর চেষ্টা করি। তো আপনি মা হিসাবে কোনটা চুজ করতে চান, প্যাকেট জাতীয় দ্রব্য নাকি ঘরে তৈরি খাবার? আমরা যতই দামি দামি জিনিসপত্র কিনে খাওয়াই না কেন, তো আমার মনে হয় ঘরের এই যে শুধুমাত্র ডাল ভাত বা এমন আমরা যা কিছুই রান্নাবান্না করে খাওয়াই না কেন, মানে যেটা বাচ্চাদের জন্য অবশ্যই দরকার বা প্রয়োজনীয়, ঠিক সেই সমস্ত জিনিস আমরা যা কিছু রান্না করবো সেটা কিন্তু আমরা দেখতে পাই বা বুঝতে পারি যে এই মেটেরিয়ালসগুলো দিয়ে ওদের জন্য রান্নাবান্নাটা করছি, আর নিজের হাতে ওদেরকে রান্নাবান্না করাবো সেটা ঠিক কতটা কি উপাদান দিচ্ছি সমস্ত কিছু কিন্তু আমাদের নখদর্পণে থাকে। কিন্তু যে সমস্ত প্যাকেট জাতীয় দ্রব্য আমরা ওদেরকে কিনে খাওয়াই, হয়তো সেটা 500, 600, 1000 আমার নানান ধরনের হয়ে থাকে। আমরা কি ভাবি যে এত দামি খাবার মানে এটাতে নানান ধরনের খাবার দাবারের মধ্যে যে উপাদানগুলি আছে হয়তো খুব ভালো, কিন্তু মোটেও না। আমার যেটা মনে হয়, তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, হয়তো সেই সমস্ত জিনিস খেলে আমাদের বেবিরা বেশ দেখতে সুন্দর গোলুমলু হতে পারে বা ওজন বৃদ্ধি হতে পারে, কিন্তু ওজন বৃদ্ধিটাই কি সব? বাড়ির খাবারে কি ওজন বৃদ্ধি হয় না? আমি তো আমার বড় মেয়ের ক্ষেত্রে একদমই কোনো জিনিসই কিনে খাওয়াতাম না, আর একদম তখন 9 মাস বয়স থেকে কিন্তু গরুর দুধও খাওয়াতাম। আর এবারেও আমার মেয়ের বেলায় জিজ্ঞাসা করলাম ডাক্তারকে, তো উনি বললেন যে 10 মাস বা 9 মাস থেকে খাওয়ানো যেতে পারে, তবে 9 মাসটা একদম কেটে গিয়ে 10 মাস থেকে অবশ্যই খাওয়াতে পারেন। এখন যেহেতু গরুর দুধটা সরাসরি না খাইয়ে পায়েস সুজির মধ্য দিয়ে খাওয়াতে পারেন। এখানে এই যে ডালিয়াটা তৈরি, তো ঘরের নানান রকম যে খাবার দাবার আছে, যেমন আমরা সাধারণত যে সমস্ত জিনিসপত্র খেয়ে থাকি ঠিক সেই রকম ধরনের খাবার, যেমন একটা টাইম খিচুড়ি করে দিলাম, বা খিচুড়ি না করে দিতে চাইলেও চাল ডাল সেদ্ধ দিয়ে যে কোনো একটা সবজি দিয়ে অবশ্যই ওকে খাওয়াতে পারেন। যেমন চিঁড়ে মুড়ি এ সমস্ত কিছু গুঁড়িয়ে খাওয়াতে পারেন। আমি অবশ্যই নানান ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যে ধরনের খাবার দাবার আমার মেয়েকে খাইয়ে থাকি হোমমেড, তো সেই সমস্ত জিনিস অবশ্যই ওকে আগে 1-2 দিন বা কিছুদিন খাওয়াই, তারপর আপনার সাথে শেয়ার করব। এখানে যেমন আজকে ওকে প্রথমেই ডালিয়াটা খাইয়ে দিচ্ছি, তো আজ ফার্স্ট দিন ডালিয়াটা খাওয়াচ্ছি। তো এখানে আর একটা জিনিস আমি অ্যাড করে দিয়েছি, ঘি অ্যাড করে দিয়েছি, কারণ অন্যান্য দিন যেমন রান্না বান্না করি তখন কিন্তু ওর খিচুড়িতে একটু তেল অ্যাড করে দিই।
তো ডক্টর বলেই দিয়েছিলেন হয় ঘি, তা না হলে একটু করে তেল অবশ্যই প্রতিদিন খাবার মেনুতে রাখতে, মানে যখন খিচুড়ি খাওয়াবো বা যে ভাতটা করি তাতে। তো আজকে যেহেতু ডালিয়া করলাম, ভাবলাম আজকে আর তেল অ্যাড করব না, ডালিয়ার সাথে বেশ যেহেতু মুগের ডাল দেওয়া আছে ঘিটা দিলে বেশ ভালোই লাগবে, তো আজকে ঘিটাই ওকে দিলাম। আর আজকে আমাদের রান্না বান্না তো ভাত করব না, বললাম আপনাদের যে ভাত করতে নেই, তো আজকে এই যে পরোটা আর আলুর দম করে নিয়েছি। আর এখানে মেয়েটার জন্য একটু মৌসুমি জুস করে নিচ্ছি। তো মৌসুমি লেবুটার জুসটাই ও কিন্তু সবথেকে বেশি, মানে সাধারণত যে তরমুজ বা আপেল এই ধরনের যে খাবার খাইয়েছি, মানে ফল খাইয়েছিলাম, তার মধ্যেও কিন্তু এই লেবুর জুসটাই খেতে ভালোবাসে। আর লেবুর জুসটাই ওকে সাধারণত দিয়ে থাকি দুপুরের পর, মানে ভাত খাওয়ার পর মোটামুটি আধ ঘন্টা অবশ্যই যায়, তারপরে কিন্তু আমি লেবুর জুসটা খাইয়ে থাকি। এখানে বিকাল হয়ে গেছে আর মেয়েটাই যে বসন্ত উৎসবে যাবে ওর কাকার সাথে, ও বেরিয়ে পড়েছে, ওকে ওর বাবা দিয়ে আসবে ওই বাড়িতে। অনেক দিন হলো আমাদেরও সেইভাবে ওকে নিয়ে কোথাও বেরোনো হয়নি। ওর কাকা বা কাকিমা যখন কোথাও যায় হয়তো ওকে নিয়ে যায়, ঠিক সেই জন্যই ওর ঘোরাটা হয়, নাহলে আর এখনও পর্যন্ত আমাদের তো সেইভাবে যাওয়া হয়নি ছোটো মেয়েটার জন্য। আর আমি চলে এসেছি ছাদে, তো একদম সূর্যটা প্রায় অস্ত চলে যেতেই বসেছে, ঠিক সেই সময় এসেছি, তাই একটু অন্ধকার মতন লাগছে আর ডাঁটাগুলো হয়তো বোঝা যাচ্ছে না। কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সজনা গাছে কেমন ফুল এসেছে, এবং কয়েকটি আমি রেসিপিও শেয়ার করেছিলাম, মানে সজনা ফুল কুড়িয়েছিলাম, তারপর কুড়িয়ে সেখান থেকে কিছু রেসিপি শেয়ার করেছিলাম। আর কয়েকদিনের মধ্যে দেখুন গাছে কেমন ডাঁটাগুলো ধরেছে, যদিও ডাঁটাগুলো খুব একটা পুষ্টি হয়নি, মানে সরু সরু মতন আছে, তাও খাওয়া যে যাবে না ঠিক সেই রকম না, এই সময় বেশ কচি কচি মতনই খেতে বেশ ভালো লাগে। আর আম গাছে আমগুলো হয়েছে দেখুন খালি, যে ধরনের মানে যে পরিমাণে বকুল এসেছিলো সেই পরিমাণে কিন্তু আমটা হয়নি। আমি ভেবেছিলাম বোধহয় আরও বেশি হবে, তো আগের বছরের তুলনায় কিন্তু অনেকটাই বেশি হয়েছে, কিন্তু যে তুলনায় বকুল এসেছিলো সেই তুলনায় হয়নি। কিছুদিন আগে যে ঝড়টা হলো এবং বৃষ্টিটা হলো তাতে কিন্তু অনেকটা পরিমাণেই আম ঝরে গেছে। আবার এখন তো এই সবে মানে বৃষ্টি আরম্ভ হবে, ঝড় আরম্ভ হবে আর কি, তো যে পরিমাণে হয়েছে সেই পরিমাণও থাকবে না, অনেকটা পরিমাণেই ঝরে যাবে। তো নানান রকমভাবে চেষ্টা করা হচ্ছে যে যাতে আমগুলো থাকে আর কি। আর এই 3 বছরের গাছে অনেকটাই আম ধরেছে। আজকে ছাদে আসার কারণ আর কি বলবো, ঘুরতে আসা যে ঠিক মানে তা না, অনেক দিন হলো যে ছাদটা পরিষ্কার করা হয়নি, আর ছাদে জল বসা মারছে, মানে ছাদে জল বসলে কি হয়, বাড়ির এক অংশে দেখছি ড্যাম মতন ফুটেছে, আর এই বৃষ্টির ওয়েদার হলেই চারিদিকে দেখছি ড্যাম মতন হচ্ছে। আর যেহেতু বাড়ির আশেপাশে নানান ধরনের গাছপালা আছে, একটু ঝড় দিলেই চারিদিক থেকে পাতা উড়ে এসে ছাদে জমা হচ্ছে, আর বৃষ্টির জল হলেই প্রত্যেকটা জায়গায় জল বসছে, তো না পরিষ্কার করলেও ঠিক হয় না। আর যে থেকে ছোটো মেয়েটাকে কনসেপ্ট করেছিলাম তারপর থেকে যে ছাদে এসে যে আমি পরিষ্কার করব সেই রকম করে হয়েই ওঠে না। আর এখন যদিও বা ইচ্ছা হয় যে না গিয়ে করি, আবার ছোটো মেয়েটার জন্য হয়ে ওঠে না। এই একটা দিন মানে যেদিনকে হয়তো হাজব্যান্ড বাড়িতে থাকে সেই দিনে দুজনে ছাদে একটু যাই, আবার এমনটাও না যে দুজনে মিলে একটু হাতাহাতি করে ফেলবো, যে কোনো জিনিস একটু সরানোর থাকলে যে করব সেটাও ঠিক হয়ে ওঠে না। তো আজকে আমি বললাম যে তুমি ওকে নাও, আমি পরিষ্কারটা করে ফেলছি। এর আগে 2 দিন পরিষ্কার ওই করেছিল, আমি মেয়েটাকে নিয়েছিলাম, আমি মেয়েটাকে মানে নিয়ে নিচে ছিলাম, তারপর আস্তে আস্তে দেখলাম যে ও করে ফেলেছে। আর আজকে আমি বললাম যে তুমি একটু নিয়ে ওকে ঘোরো, আমি পরিষ্কার করে ফেলছি। তো আর ছাদে যে আসবো, ছাদের এলে এতটাই বেশ সুন্দর লাগে যে কি বলবো, খুবই ভালো লাগে, কিন্তু প্রায় টাইম মনে হয় যে মেয়ে দুটোকে নিয়ে একবার উপরে যাই, কিন্তু ছোটো মেয়েটাকে নিয়ে কোলে উঠতেই হবে, প্লাস আবার বড় মেয়েটা একটু দাঁড়াও আমি যাচ্ছি, আস্তে আস্তে ও আসবে, এই সমস্ত নিয়ে আর ভালো লাগে না। যেহেতু বড় মেয়েটা আজকে নেই, ওই বাড়িতে গেল, আপনাদেরকে দেখালাম, আর আমরা 3 জনেই আজকে আছি। আর আকাশের অবস্থাটা তো দেখালাম কতটাই সুন্দর লাগছে, বেশ হালকা হালকা হাওয়াও দিচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে বেশ একদম সুন্দর ওয়েদার। এদিকে ওর বাবা ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করুক আর আমি ছাদটা পরিষ্কার করে ফেলি। আপনাদেরকে যতটুকু পারি আমি আমার সমস্ত কিছুই মানে সারাদিনের কী কী কাজকর্ম করছি আর যা কিছুই আমার জীবনে ঘটে চলেছে কিনা সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, এমনকি মেয়েটার খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে নানান কিছু। তো প্রত্যেকটা দিন যেভাবে কাটছে, তো খারাপ ভালো সব মিশিয়েই কাটছে,
তো যদি আমরা মনে করি যে খারাপ কাটছে তাহলে খারাপ, আর যদি মনে করি যে ভালো কাটছে তাহলে ভালো। অবশ্যই আমি চেষ্টা করি খারাপটা ভুলে গিয়ে সারাটা দিনে যা যা কিছু ভালো হয়েছে সেই সমস্ত কিছুই বারবার মনে করা, তাহলে কিন্তু মনটা অনেকটাই ভালো থাকে। জীবনে তো খারাপ ভালো দুই নিয়েই হয়। তো যদি আমরা ভাবি যে না আমার তো এটা খারাপ চলছে ওটা খারাপ চলছে, এটা বারবার মনে হলে কিন্তু জীবনে খারাপটাই আসবে, ভালোটা আর আসবে না। এখন আর সেই জিনিসগুলো ভাবি না যে এটা নিয়ে খারাপ হয়েছে, বারবার এটাই ভাবি যে এই জিনিসগুলো আমার ভালো হয়েছে। এখানে আমি একটু বসেছিলাম, এই পরিষ্কার আরে করেছি, অনেকটাই মানে কী বলবো এনার্জি লস হয়েছে। আমি তখন জলটা খাচ্ছিলাম, আর সেক্ষেত্রে আমার হাজব্যান্ড ভিডিওটা করেছে। তারপরে আমি যখন দেখলাম, ও বললো তুমি এত কষ্ট করেছো, একটু না ভিডিও করে রাখলে হয়। তো মজার ছলে হয়তো ভিডিওটা করেছিল, আমি তাই সেখান থেকে একটুখানি ভিডিওটা ক্লিক করে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিছুটা অংশ আপনার সাথে শেয়ার করছি। এই যে বসন্ত উৎসবে গেছে আমার যা কয়েকটি ভিডিও ছোট ছোট করে অংশ আমাকে পাঠিয়েছিল, আর সেই সমস্ত কিছু আপনার সাথেও আমি একটু একটু করে ভাগ করে নিচ্ছি। বসন্ত উৎসব এই যে ওরা গেছে, ওখানে নানান ধরনের বিচিত্র অনুষ্ঠান হচ্ছে, এবং ওরাও দেখুন একে অপরকে এইভাবে আবির দিচ্ছে। তো আপনাদেরও দোল উৎসব বা হোলি সমস্তটাই ভালো কাটুক এই কামনা করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।